যে সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিন তার হাতে একটি গদা দিয়ে বলেছিল, এই গদাটি আমি তোমাকে দিলাম, এই গদা যুদ্ধে কেউ তোমাকে কোনোদিন হারাতে পারবে না। যেখানেই দেখছে সাপ, সাপের মুখটাকে পা দিয়ে টিপে মেরে ফেলবে। যেখানেই দেখছে ব্যাঙ, সেখানেই মারছে। সাপ আর ব্যাঙ মেরে মেরে একেবারে সাপের পাহাড় করে দিয়ে। ভগবান বাঁ হাত দিয়ে হিরণ্যাক্ষর গদাটা ধরেছে, আর ডান হাত দিয়ে নিজের গদা দিয়ে দড়াম করে একটা বাড়ি মেরেছে। সেই অসুরগুলোর বাড়ি হচ্ছে দক্ষিণ দিকে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। নখগুলোকে বুকের মধ্যে বিদীর্ণ করে বক্ষটাকে চিরে দিয়েছে বাবা। জ্বলে যায়, জ্বলে যায়, জ্বলে যায়। তুমি আমার কাছে দাঁড়াও তো। অদিতি আমার মাথায় ঘোমটা দিয়ে বল, এক পা করে এগিয়ে এসে বলছে, স্বামী বলুন স্বামী, আমায় আপনি ডাকছে, বলুন তুমি 12 বছর আমার সেবা করে এমন হয়ে গেছে। বলো অদিতি, এই মুহূর্তে তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? কশ্যপ ঋষি বলছে, বলো অদিতি, বলো তুমি আমার কাছে কি চাও? ওমা, সতী নারী, উত্তম নারী আর অধম নারী। আহা হা হা, হরি বল, হরি বল। সতী নারী কাকে বলে মা? স্বামী কিছু চাইবে আর স্ত্রী তার সঙ্গে সঙ্গে দেবে। যিনি দেন ওনাকে বলা হয় সতী নারী। উত্তম নারী কাকে বলে? স্বামী কিছু চাইবে, স্বামীর চাওয়ার দরকার হবে না, চাইবার আগেই বুঝে যাবে কি চাইছে। যিনি বুঝে যান ওনাকে বলা হয় উত্তম নারী। আর অধম নারী কাকে বলে? স্বামী সারাদিন খাটাখাটনি করে খুব কষ্ট করে বাড়ি ফিরে এসেছে, আর কাতর কণ্ঠে বলছে, জানো, খুব শীঘ্রই করে আমাকে তুমি এক গ্লাস জল সেবা করো। আমার ভীষণ পিপাসা পেয়েছে, দাও দাও আমাকে তুমি জল দাও না গো। স্বামী জল চেয়ে বসেছে, আর স্ত্রী সঙ্গে সঙ্গে বলে উঠল, দাঁড়াও না, দেখছো না টিভিতে সিরিয়াল দেখছি, আগে সিরিয়ালটা শেষ হোক, তারপর দেবো, সব দেবো, বসো। স্বামী চাইলেও স্ত্রী তা দিতে চায় না মা। কিন্তু না গো মা, স্বামী সেবা তো এমন নয়। স্বামী সেবা কেমন? ক্ষীরোদ সাগরের তীরে অনন্ত শয্যার ওপরে শ্রী বিষ্ণু নারায়ণ শয়ন করে আছে, আর মা লক্ষ্মী দেবী পদ সেবা করছে। যখনই কশ্যপ ঋষি বলছে, অদিতি তুমি কি চাও, তা মা অদিতি তো একেবারে মা উত্তম নারী, তাই না? যখনই বলছে তুমি কি চাও, অদিতি কি বলছে? স্বামী, একজন স্ত্রী তার স্বামীর সেবা করবে, এর থেকে বড় পাবা এই জগতে আর কিছু নেই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে রাধে। আমি জানি তুমি নারী জাতি, তুমি মুখ ফুটে কিছু চাইতে পারবে না,
তুমি যখন কিছু চাইলে না, আমি তোমাকে কিছু দিতে চাই। নারী জাতি সর্বশ্রেষ্ঠ পাওয়া কি মা? হরি বল, হরি বল। নারী জাতি সর্বশ্রেষ্ঠ পাওয়া হচ্ছে তার সন্তান। তাই সামনে ডেকে কশ্যপ ঋষি অদিতির গর্ভে 3 বার হাত বুলিয়ে ব্রহ্মমন্ত্র জপ করে ফু দিয়ে দিল, যাও। নারী জাতি সর্বশ্রেষ্ঠ পাওয়া হচ্ছে তার সন্তান। তাই তুমি সন্তান পাবে, তোমার আদর্শ সন্তান হবে, তোমাকে আর জঙ্গলে থাকতে হবে না, তুমি বাড়ি চলে যাও। মা অদিতি কশ্যপ ঋষিকে প্রণাম করে বাড়ি ফিরে গেল। আর বাড়িতে যে ছিল 12 জন স্ত্রী, তারা দেখলো কিনা হায় 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 হায়, দিদির গর্ভে সন্তান, দিদি কোলে নেবে, দিদিকে মা বলবে, দিদি খাওয়াবে, দিদি নাচাবে, আমরা কি দেখবো নাকি? আমরা তো দেখতে পারবো না। ওই 12 জনের মধ্যে একজন স্ত্রী হচ্ছে হনহন হনহন করে সন্ধ্যাবেলা ওই জঙ্গলে গিয়ে বলছে, এই যে স্বামী, তার নাম কি মা? তার নাম হচ্ছে মা দিদি। এই জগতে যত অসুর আছে, আপনারা যেখানেই দেখবেন, মহাভারত, ভাগবত, গীতা, যেখানে যত অসুর দেখবেন, সব অসুরের জননী হচ্ছে মা দিদি। ওই সন্ধ্যাবেলা দিদি হনন হনন করে জঙ্গলে গিয়ে বলছে, এই যে স্বামী, একই দিদি তুমি, এই কাল সন্ধ্যা, শোনো স্বামী, ওইসব নাকা নাকা কথা বললে হবে না। তুমি অদিতি দিদিকে সন্তান দিয়েছ, আমরা কি সন্তানের মা হতে পারবো না? তাই আমাকেও সন্তান দিতে হবে। সে কি দিদি, এই কাল সন্ধ্যা, সন্ধ্যা কেন বলে মা? আজকে মনে রাখবেন, 6টা বেজে 26 মিনিট, 6টা বাজতে 26 মিনিট, 6টা বেজে 26 মিনিট, 6টা বাজতে 26 মিনিট। এই 48 মিনিটের মধ্যে যিনি দোকানে, বাজারে, রাস্তা ঘাটে, চায়ের দোকানে, তাসের আড্ডা দেবে, তাহলে ভগবান শিব ঠাকুরকে আদেশ দিয়ে রেখেছে যে তোমার হাতে যে ত্রিশূল আছে, 3টে শূল, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এই 3টে শূল তুমি ওর গায়ে ছুঁয়ে দিয়ে আসবে। আর এই কাল সন্ধ্যায় তুমি গর্ভে সন্তান চাইছো, তুমি জানো না এই কাল সন্ধ্যায় গর্ভে সন্তান এলে সেই সন্তান ভালো হয় না মা, সেই সন্তান ভালো হয় না। তাই তুমি অসুরের জননী হবে। আর এই 24 মিনিটের মধ্যে যে ঠাকুর ঘরে বসে জপ করবে, ভালো কথা বলবে, সাধু সঙ্গ করবে, আজকে যেমন আপনারা করেছেন, আজকে যেমন আপনারা করছেন, তাহলে স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেওয়ার মতো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই এই 3টে শূল তুমি তার গায়ে ছুঁয়ে দিয়ে আসবে। আমরা যতই শিবের ভক্ত হই, দুর্গার ভক্ত হই, কালীর ভক্ত হই না কেন মা, কিন্তু আমি কি বলি জানেন, সামনে স্টেট ব্যাংক থাকতে শাখা পোশাখায় কেন টাকা রাখতে যাবেন? হরি বল, হরি বল। শাখা পোশাখায় কেন টাকা রাখতে যাবেন? আপনি যদি মা কালীর কাছে গিয়ে 2 ঘন্টা কাঁদেন, মা কালী আপনার জন্য আমার গোবিন্দর কাছে 1.5 ঘন্টা কেঁদে আপনার জন্য কিছু সঞ্চয় করে নিয়ে আসে। মা কালীর নিজের দাবার মতো কোনো ক্ষমতাই নেই, কোনো ক্ষমতা নেই। তাই বলে এই বলছি না যে কালীকে দেখলে প্রণাম করবেন না, শিবকে দেখলে প্রণাম করবেন না, ভক্তি করবেন না, না না মা, এটা কখনো করবেন না। করবেন, প্রণাম করবেন, কিন্তু চাইবেন কি? চাইবেন কি? কৃষ্ণ ভক্তি। মোরে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি দান করো,
যেন কৃষ্ণ নামে আমার, কৃষ্ণ নামে আমার রতি থাকে গো। তাই কাল সন্ধ্যায় তুমি জানো না, কাল সন্ধ্যায় গর্ভে সন্তান এলে সেই সন্তান ভালো হয় না মা, তাই তুমি অসুরের জননী হবে। দিদি বলছে আমার ছেলে যদি অসুর হয় হবে, তবু আমাকে সন্তান দিতে হবে। স্ত্রী চাইছে, স্বামী কি করবে, বাধ্য হয়ে চাপে পড়ে ওনার গর্ভে হাত বুলিয়ে ব্রহ্মমন্ত্র জপ করে বলে দিল যাও তুমিও সন্তান পাবে। তবে আমি আগেই বলে দিয়েছি, কাল সন্ধ্যায় গর্ভে সন্তান এলে সেই সন্তান ভালো হয় না, তাই তুমি অসুরের জননী হবে। নেদাই গৌর হরিবল হরিবল হরিবল। এদিকে দেখুন, দিতি মায়েরও গর্ভে সন্তান, অদিতি মায়েরও গর্ভে সন্তান। কোনো মায়ের গর্ভ থেকে যদি দুটো সন্তান হয় মা, তাকে কি বলা হয় মা? জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না। যমজ, তাই তো? বাবা, যেই ছেলেটি আগে হবে তাকে কি বলা হয়? দাদা, তাই তো মা? আর যে পরে হবে সে ভাই। কিন্তু না গো মা, শাস্ত্র উল্টো সিদ্ধান্ত দিচ্ছে, যে আগে হবে সে বড় হবে না। আপনারা বলবেন তার প্রমাণ কি? তার প্রমাণ আছে। আপনি একটি ব্যাগ নিয়ে বাজারে যাবেন, বাজারে গিয়ে এই গরমের মধ্যে আপনার কোন দিকে লক্ষ্য পড়বে? তরমুজ, তাই না? আপনি তরমুজ দেখে খুব বড় বড় দুটো তরমুজ আপনি কিনেছেন, বড় বড় দুটো তরমুজ কিনে আপনি ব্যাগে রেখেছেন। ব্যাগে রেখে এবার বাড়ি এসেছেন। বাড়ি এসে যখন আপনি তরমুজ সেবা করবেন, তখন আপনাকে ব্যাগ থেকে বের করতে হবে, হবে তো মা? তা যেই তরমুজটা আপনি আগে রেখেছেন, সেই তরমুজটিকে কি আপনি আগে বের করতে পারবেন? ঠিক করে চিন্তা করে আমাকে বলুন। হ্যাঁ হ্যাঁ, যার আগের সৃষ্টি হয়ে গেছে সে তো বেরোতে পারছে না, তাই সে হচ্ছে ভাই। হিরণ্যাক্ষ আগে হয়েছে ভাই, হিরণ্যকশিপুর পরে হয়েছে দাদা। এই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর এই দুই ভাই মিলে আজ কশ্যপ রসে জন্ম। দিতির নন্দন ওগো কশ্যপ রসে জন্ম, দিতির নন্দন হিরণ্যকশিপুর নামে জগতে গণা। হিরণ্যকশিপুর নামে জগতে গণ, দিনে দিনে বাড়ে শিশু, দেখে যা ও সে দিনে দিনে বাড়ি শিশু আয় আয়, আমরা সকল ভক্তগণ হেরব ওগো দিনে দিনে বাজে শিশু,
সচি কলা আর অত্যাচারে ত্রিভুবন করে হায় ওই হায় নাই অত্যাচারে ত্রিভুবন করে গায় ওমা এই হিরণ্যাক্ষর অত্যাচারে স্বর্গমত্ত পাতালের দেবতারা সব ভয়ে থর করে কাঁপছে বাবা। এই হিরণ্যাক্ষর অত্যাচারে ভয়ে থর করে কাঁপছে, আর আমার ভয়ে থর করে কাঁপার জন্য এত বিশাল শক্তি তার গায়ে, ভয়ে থর করে কাঁপছে দেবতারা, আর আমার গোবিন্দের চরণে শরণাগতি হচ্ছে। কেমন ভাবে বিপদ ভঞ্জন তিলক তারণ মণিময় মঙ্গল মুরারি তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, জাগো গিরিধারী। বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন মুরলীধারী তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, জাগো গিরিধারী। জাগো জাগো নারায়ণ, 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 জাগো জাগো নারায়ণ। বিপদ ভাজন তিলক তারণ মণিময় মঙ্গল মুরারি তুমি জাগো, তুমি জাগো, জাগো গিরিধারী। তুমি বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন মুরলীধারী তুমি জাগো, তুমি জাগো, মায়েরা উলুধ্বনি তুমি করবে, জাগো, মায়েরা উলুধ্বনি তুমি করবে। জাগো, জাগো গিরিধারী। নমঃ ব্রহ্মদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। हे कृष्ण राधिका नाथ, हे राधा प्रणवल्लभ, त्राहि त्राहि महामूर्ति जुगल मूर्ति नमो नमोस्तुते। জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ। বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন মুরলীধারী তুমি জাগো, হৃদয়
তুমি জাগো, তুমি জাগো, জাগো গিরিধারী। এই হিরণ্যাক্ষর গায়ে এত ক্ষমতা, এত ক্ষমতা যে সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিন তার হাতে একটি গদা দিয়ে বলেছিল, এই গদাটি আমি তোমাকে দিলাম, এই গদা যুদ্ধে কেউ তোমাকে কোনোদিন হারাতে পারবে না। যে গদাটি আপনি আমাকে দিলেন, এই গদা যুদ্ধে আমাকে কেউ হারাতে পারবে না, কোনো মানব দানব কেউ না। তবে একটি ছিদ্র আছে। কি ছিদ্র? একমাত্র হরি ছাড়া তোমাকে আর কেউ হারাতে পারবে না। হিরণ্যাক্ষ বলছে, হরি মানে কি একটু বলুন না। ব্রহ্মাজি একটু চালাকি করে বলছে, হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে জল। বলে হরি মানে সাপ, তা সাপ কি আমার সঙ্গে গদা যুদ্ধ করে পারবে? যেখানেই যাচ্ছে মা, যেখানেই দেখছে সাপ, সাপের মুখটাকে পা দিয়ে টিপে মেরে ফেলবে। যেখানেই দেখছে ব্যাং, সেখানেই মারছে। সাপ আর ব্যাং মেরে মেরে একেবারে সাপের পাহাড় করে দিয়ে। একদিন গদাটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর মনে মনে ভাবছে, আরে আমার হাতে এমন এক ক্ষমতাবান গদা রয়েছে, দামি গদা রয়েছে, এই সাপ ব্যাঙের সঙ্গে কি লড়াই করবে? শরীরে যখন শক্তি থাকে তখন কি হয়? আমার ইয়াং ইয়াং দাদা ভাইদের যখন শক্তি থাকে শরীরের মধ্যে, তখন কি হয়? এরা রোজ রোজ গিয়ে গিয়ে না এদের মাথা খারাপ হয়ে গেছে, এখানেই শুরু হয়ে গেছে। গায়ে শক্তি থাকলে যা হয়, ক্ষমতা থাকলে যা হয়। তা এই ভাবতে ভাবতে গদাটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর মনে মনে এই কথাটি ভাবছে। আর সেই পথ দিয়ে আসছে কে? ঝগড়া লাগায় কে মা? একটু জোরে বলুন। ও, আপনাদের এখানে ঝগড়াঝাটি হয় বোধহয়, হয় না? এই জন্য মায়েরা খুব আগে থেকে জেনে গেছে, সবার আগে বলে দিয়েছে, চিনে গেছে। খুব ঝগড়াঝাটি হয়, তাই না? আমি তো জানি আমার ওখানে হয়, এখানে হয় আমি জানতাম না তো। ও মা, এখানে ঝগড়াঝাটি হবে কেন? এখানে তো সব ভক্ত মানুষ। মায়েরা যখন ঝগড়া করে তখন গলাটা কেমন বের হয়, ঠিক সেই গলা বের করবেন আজকে, ঠিক আছে? সেই পথ দিয়ে আসছে দেবর্ষি নারদ, হরিনাম গাইতে গাইতে চলে আসছে। আর যেই দেবর্ষি নারদকে দেখতে পেয়েছে, এই যে তোমার নাম কি? তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে? দেখুন, আমি যুদ্ধ করতে পারি না, আমি যুদ্ধ লাগাতে পারি। ঝগড়া করা আমার পক্ষে সম্ভব নয়, ঝগড়া লাগানোই আমার কাজ, ঝগড়া লাগানো আমার কাজ। তোমার নাম কি? আমার নাম নারদ। ও আচ্ছা, বলতে পারো নারদ হরি মানে কি? হরি মানে সাপ, হরি মানে ব্যাং। আরে দত্তরিগা, সাপ আর ব্যাং মেরে মেরে সাপের পাহাড় করে দিয়েছে। আমার সঙ্গে গদা যুদ্ধ করতে পারে এমন হরির সন্ধান দিতে পারো? আগে হ্যাঁ, একজন আছে। কোথায় থাকে? জলের তলায়। জলের তলায় থাকে হরি। যেই না বলেছে মা জলের তলায়, সে আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে? আগে মনে হয় পারবে। আপনার মতন একটি গদা আছে ওনার হাতে। যেই না এই কথা বলেছে, গদাটি নিয়ে ওই জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। গদাটি নিয়ে ঝাঁপ দিয়েছে জলের মধ্যে, আর গদাটি নিয়ে একবার করে জলে বাড়ি মারছে আর একবার করে বলছে, কোথায় হরি? আজকে বুঝতে পারছেন মা, ভগবান বলেছে বাবা, যে মেয়ে ভক্ত জনা পার্থ নো মে ভক্তাস্তে জনা। ভক্ত যেখানেই দাঁড়িয়ে আমার ভগবানকে ডাকবে, আমার ভগবান নাকি সেখানেই আসবে।
আজকে গদাটা নিয়ে মা জলে মারছে আর একবার করে বলছে কোথায় হরি। আরে জলটা চোখের সামনে কম্পন হচ্ছে কেন? ভালো করে দেখি তো। ভালো করে দেখে বড় বড় দাঁত, বড় বড় চোখ, ভগবান শূকর রূপ ধারণ করেছে। শূকর রূপ ধারণ করে বলছে আমি হরি। তুমি হরি, এতদিন আমায় কেউ বলেনি কেন? তা তুমি যে হরি, তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে? আগে চেষ্টা করে দেখবে। এই বলে যেই গদাটা নিয়ে ভগবানকে মারতে যাবে, ভগবান বাঁ হাত দিয়ে হিরণ্যাক্ষর গদাটা ধরেছে আর ডান হাত দিয়ে নিজের গদা দিয়ে দড়াম করে একটা বাড়ি মেরেছে। যেই মেরেছে মা, এক গদার বাড়িতে অপারেশন সাকসেস হয়ে গেছে, একেবারে মরে পড়ে আছে। এই যে এখানে একটি কথা আছে বুঝে নেবার মতো। এই যে হিরণ্যাক্ষ আজকে মারা গেল, এই জগতে যা কিছু খাদ্য দ্রব্যের সৃষ্টি, যা কিছু শস্যদান আমরা সেবা করি, খাদ্য দ্রব্যের সৃষ্টি সব কোথা থেকে? ভূমি থেকে, মাটি থেকে, তাই তো? তিল কিন্তু মা মাটি থেকে সৃষ্টি নয়। তিলের সৃষ্টি কোথা থেকে? এই যে হিরণ্যাক্ষ ভগবানের সঙ্গে যুদ্ধ করেছিল, বরাহ রূপ ধারণ করে যে ভগবান যুদ্ধ করেছিল, তাতে যে ভগবান যে ঘেমে গিয়েছিল, এই ঘাম থেকে তিলের সৃষ্টি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে। আচ্ছা বলুন তো মা, পাহাড়ের মতন তিল জড়ো করে কে দান করেছিল? বৈষ্ণবদের তিল এই জন্য দান করতে হয়, তাই না? কে তিল দান করেছিল বৈষ্ণবদের পাহাড়ের মতন জড়ো করে? হরি বল, হরি বল। ভগবানের পিতা বসুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে। হিরণ্যাক্ষ এখানে মারা গেছে মা, এই কথাটি হিরণ্যকশিপুর জানতে পেরেছে। হরি আমার ভাইকে মেরেছে, আমি হরিকে ছেড়ে কথা বলবো না। দেখতে দেখতে হিরণ্যকশিপুর যৌবনে পদার্পণ করেছে। বন্ধু বান্ধবরা বলছে হ্যাঁ রে, তুইও দেখতে সুন্দর, তোর জন্য একটি মেয়ে দেখেছি, দেখতে খুব সুন্দর। তুই যদি একবার তাকে বিবাহ করতে পারিস, তো সারা জীবনটা সুখে কেটে যাবে। কে? নাগরাজের কন্যা। নাগরাজের কন্যা দেখতে সুন্দর, সোজা চলে গেছে নাগরাজের কাছে। শোনো শোনো নাগরাজা, করি নিবেদন। শোনো শোনো নাগরাজা, করি নিবেদন, তব কন্যা কয়া ধরে করহার ওগো তব কন্যা কয়া ধরে, তুমি করো গয়ার বিবাহ দিতে যদি চাহো, অন্য কোন জনে আজ বিবাহ দিতে যদি চাহো, অন্য কোন জনে তবে জোর করে নিয়ে যাব, তব কন্যা ধনে। আমি জোর করে নিয়ে যাব তব কন্যা ধনে। আমি জোর করে
নিয়ে যাব আমি তবু কন্যা বিবাহ করব আমি জোর করে নিয়ে যাব এবার হরি 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 বলে জোর করে নিয়ে যাব এবার নিতাই গৌর হরি বলে জোর করে নিয়ে যাব আমি জোর করে নিয়ে যাব নাগরাজ বলছে হ্যাঁ গো ও কাবেরী কি হবে গো আমাদের মেয়েকে যে জোর করে নিয়ে যাবে বলছে যদি না দিই তুমিও মরবে আমিও মরবো আর মেয়েও যাবে নাগরাজের স্ত্রী বলছে শোনো স্বামী আমাদের মেয়ে হরিভজন করে আমি মেয়েকে শিখিয়ে দিয়েছি রাখে হরি তো মারে কে রাখে হরি তো মারে কে তাই আজকে হিরণ্যকশিপুরের সঙ্গেই আমাদের মেয়ের কয়াধু বিয়ে হবে পাড়া প্রতিবেশী সব নেমন্তন্ন করেছে আত্মীয় স্বজন সবাই এসেছে আজকে যেই আনন্দ মনোভাব নিয়ে এই বাবুর বাড়িতে আপনারা এসেছেন এইভাবে কয়াধুর বিয়েতেও আজকে স্বজন সবাই এসেছে তা মা এখন তো আর ছেলে মেয়েদের বিয়ে দিতে হয় না কি গো মা দিতে হয় না কি এখন আর দিতে হয় না এই কলি যুগে বাবা আর মায়ের একটি মাত্র কাজ বাকি ছিল তাই না মা ওই কাজটি বাকি ছিল বিয়ে শাদী এখন আর সেটাও করতে হয় না সেই থেকেও মুক্তি বাহ 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 সেই কাজ থেকেও মুক্তি এখন আর ওই কাজটাও করতে হয় না তাই আজকে পাড়া প্রতিবেশী সব নেমন্তন্ন করেছি আজ পাড়া প্রতিবেশী করে পুষ্প বরিশন পাড়া প্রতিবেশী করে পুষ্প বরিশ পাড়া প্রতিবেশী করে পুষ্প বরিশন পাড়া প্রতিবেশী করে পুষ্প বরিশ হরি 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 ধ্বনি ভরিল ভুবন আজি হরি 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 ধ্বনি ভরিল ভুবন উলু 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 ধ্বনি ভরিল ভুবন আজি ইউলো 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 ধ্বনি ভরিল ভুবন শাক বাজে সানাই বাজে মাদলেরই রোল আজি শাক বাজি সানাই বাজি মাদুলি রো শাক বাজে সানাই বাজে মাদলেরই রোল শাক বাজি সানাই বাজি মাদুলি রো কয়াধুর মনেতে আজ আনন্দর হিল আজি কয়া দূর বিয়েতে আজ আনন্দে হুল্লো আনন্দ ধরে না মোদের আনন্দ ধরে না আনন্দ ধরে না মোদের আনন্দ ধরে না মা কয়াধুর মনে আনন্দ ধরে না আজি মা কয়া দূর মনে আনন্দ ধরে না মা কয়াধুর মনে আনন্দ ধরে না আজি মা কয়া দূর মনে আনন্দ ধরে না ওই দেখতে এলো জনে জনে মা কয়া দূর ও দেখতে এলো জানে আজি জানে মা কয়া দূর আজি মনে দেখতে এলো জানে জানে মা কয়া দূর ও মনে দেখতে এলো জানে জানে মা কয়া দূর মনে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না হিরণ্যকশিপুর বিয়ে করলো মা বিয়ের পর একটি বাড়ি করলো বাড়িটা কোথায় দক্ষিণ ভারত এই জগতে যত অসুর আছে আপনারা যেখানে যত অসুর দেখবেন রামায়ণ মহাভারত ভাগবত গীতা যেখানে যত অসুর দেখবেন সব অসুরের বাড়ি দেখবেন দক্ষিণ দিকে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছে তার বাড়ি কোথায় মহিষপুর দক্ষিণ দিক আর আমাদের দেহে যে অসুরগুলো আছে সেই অসুরগুলোর বাড়ি হচ্ছে দক্ষিণ দিক কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই অসুরগুলোর বাড়ি হচ্ছে দক্ষিণ দিকে এই জন্য দেখবেন বাড়িতে ঝগড়া হচ্ছে পাড়াতে ঝগড়া হচ্ছে ঝগড়ার সময় দেখে নিতে হবে কোন নাক দিয়ে বাতাসটা বের হচ্ছে যদি বাম নাক দিয়ে বাতাস বের হয় তাহলে জানবেন ঠিক আছে আর যদি ডান নাক দিয়ে বাতাস বের হয় তখনই জানবেন আপনার ভেতরে আমার ভেতরে অসুর জাগ্রত হচ্ছে তখনই নিজেকে কন্ট্রোল করতে হবে তা বিয়ে করলো এখন বন্ধু বান্ধবরা বলছে হ্যাঁ রে তুই বিয়ে করলি তোর বউকে দেখালি না তোর বউ নাকি ভালো গান করে ভালো নাচ করে তা তোর বউকে দেখালি না মিষ্টি খাওয়ালি না
তা হিরণ্যকশিপুর তো মা অসুর, বলছে ঠিক আছে আগামীকাল তোরা আমার রাজসভায় আসবি, আমার বউ নৃত্য করবে, তোরা দেখবি। হরি বল। বউকে রাজসভায় নাচ করাবে, এটি একটি অসুরের বদন ছাড়া আর কারো বদন দিয়ে বেরোবে না, তাই না মা? বউকে রাজসভায় নাচ করাবে, ঠিক আছে আগামীকাল তোরা আমার রাজসভায় আসবি, আমার বউ নৃত্য করবে, দেখবি। ও মা, বন্ধু বান্ধবরা ভেবে নিয়েছে তাহলে কালকে ওর বউয়ের নাচ দেখব। বন্ধু বান্ধবরা বাড়ি চলে গেছে, আর হিরণ্যকশিপুর ফিরে এসে দেখছে মা কয়াদু হিরণ্যকশিপুর যেই পালঙ্কতে শয়ন করবে, মা কয়াদু নিজের আঁচল দিয়ে সেই পালঙ্কটি মুছে দিচ্ছে, মুছছে আর বলছে, কত সুন্দর কথাগুলো মা কয়াদু বলছে দেখো। मेरा छोटा सा संसार हरिया जाओ एक बार। मेरा छोटा सा संसार हरिया जाओ एक बार। मेरा छोटा सा संसार हरि आ जाओ एक बार। मेरा छोटा सा संसार हरि आ जाओ एक बार। हरि आ जाओ, हरि आ जाओ, हरि आ जाओ, गुड़ी आ जाओ, मेरी नैया पार लगा जाओ, मेरी नैया पार लगा जाओ। एक भगवती है असुअंधा, एक भभूत की असुअंधा, एक भगवती है असुअंधा, एक भभूत की असुअंधा। हरि आ जाओ एक बार। मेरा छोटा मेरा छोटा हरि बोल, मेरा छोटा संसार हरि आ जाओ एक बार। मेरा छोटा संसार हरि आ जाओ एक बार। हरि आ जाओ एक बार। দেখুন মা কয়াদু কত সুন্দর কথাগুলো গুছিয়ে গুছিয়ে বলছে। মা কি বলছে কি না বলছে কিছুই বুঝতে পারলো না। অমনি হিরণ্যকশিপু রেগে মেগে এসে বলছে, এই যে শোনো। আগে স্বামী আমাকেই বলছেন? হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি। তা বলুন কি বলছেন? আগামীকাল তুমি আমার রাজসভায় যাবে, আমার বন্ধু বান্ধবরা আসবে, ওখানে নাচ গান হবে, তুমি যাবে। কি মজা কি মজা কি মজা! আমি অনেকদিন ধরেই ভাবছিলাম আপনার রাজসভায় যাব, আপনার রাজসভাটা দেখব। তা কালকে যখন সুযোগ পেলাম আমি অবশ্যই যাব। তা বলছিলাম স্বামী, কিন্তু আবার কিন্তু কি? আমি তো অনেকদিন নাচ গান প্র্যাকটিস করিনি, তা আজকে একটু প্র্যাকটিস করে নেব। হ্যাঁ হ্যাঁ করে নাও। আমি কিন্তু আবার গান ছাড়া নাচ করতে পারি না, আপনি যদি একটু গান করতেন। এই চুপ! আমি করব গান না, ওইসব গানটার আমি কিচ্ছু জানি না। তা আপনি গান টান জানেন না, কিন্তু আমি তো শিখিয়ে দিচ্ছি। আপনি হাতে এইভাবে একটা তালি দেবেন আর বলবেন হরি। এই যে হরি আমার ভাইকে হত্যা করেছে, সেই হরির নাম আমি মুখে উচ্চারণ করব, তুমি বিশ্বাস করলে কি করে? আচ্ছা, তাহলে আপনারা শুনলেন তো, হরি ভাইকে মেরেছে, তাই হরির নাম বলবে না বলবে না বলবে না। আচ্ছা, তা এখন তো রাত 9টা বাজে, তা এখন তো হরি বললে কেউ শুনছে না, একটু 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 বলুন না। না, ওইসব হরি টরি আমার দ্বারাই কিচ্ছু হবে না। বুঝেছি। ওই ধারে জানলাটা খোলা রয়ে গেছে বলে। আচ্ছা 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 আচ্ছা, আমি এই জানলাটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, এবার একটু বলুন হরি। ও হবে না,
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই মাইক দাদা থেকে দরজাটা খোলা রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি দরজাটাও বন্ধ করে দিলাম। হ্যাঁ, এবার জানলাও বন্ধ করে দিয়েছি, দরজাও বন্ধ করে। এবার একটু বলুন হরি। তা আমি কিন্তু ভালো করে বলতে পারবো না। যেমন পারবেন তেমন বলুন। তা কেউ শুনছে না তো? ওই তো না বলছে, দেখুন কেউ শুনছে না। একটু একটু বলুন। হরি, এগুলো নাচ হচ্ছে, এমন নাচ আমার বন্ধু বান্ধবরা দেখবে, এগুলো নাচ হচ্ছে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন, এগুলো কি এনার গান হচ্ছে? এনার যেমন গান হবে আমার তেমন নাচ হবে নাকি? তা নাচ তো একটু দ্রুত গতিতে হয়। আপনার গানটাও হোক, আমার নাচটাও হবে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে গুডি বল রে, বল রে বল রে গুডি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে গুডি বল রে, বল রে বল রে গুডি বল রে। আস্তে আস্তে। ওমা, একটু দূরে যারা বসে আছে, আমার সামনে যা বসে আছে আমি দেখতে পাচ্ছি তালি দিচ্ছে, আমি দেখছি কিন্তু তালি দিচ্ছে, কিন্তু আস্তে। কিন্তু কেমন দিচ্ছে বলুন তো? আদর হচ্ছে। কলিযুগে করতালগুলো না প্লাস্টিকের হয়ে গেছে, সাউন্ড হয় না, তাই না? হিরণ্যকশিপুর এত বড় অসুর হয়ে হাতে তালি দিয়ে আজকে হরিনাম করছে। আমরা কি হিরণ্যকশিপুরের থেকেও বড় অসুর? নিশ্চয়ই না। তাই সবাইয়ের চরণ ধরে অনুরোধ করছি, যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, দূর দূরান্ত থেকে আমাদের বাবাদের চরণ ধরে, আমার মায়ের চরণ ধরে, সবাই চরণ ধরে অনুরোধ করছি, আপনারা সবাই মিলে হাতে তালি দিয়ে, আমি আগেই বলেছি আপনার কর্ম আপনাকে করতে হবে, অন্য কেউ করে দিয়ে যাবে না। এই যে আজকে আপনারা এসেছেন কীর্তন শুনতে, হয়তো হয়তো ভালো লাগছে, আবার কেউ মাঝে মাঝে খোঁচা দিচ্ছে, ও দিদি দিদি, হ্যাঁ যাবিনি, বাড়ি যাবিনি, কোমর ধরে গেল, হ্যাঁ খোঁচা দিচ্ছে। নিজে তো যাবেই, আর একজনকে ডেকে নিয়ে যাবে। যখন আসল ঘরের যখন চিঠি আসবে, আসল ঘরের যখন ডাক আসবে, আসতে, এটা তো ভাড়া বাড়িতে আছি আমরা, আসল ঘরের যখন ডাক আসবে, তখন যদি আপনি বলেন দিদি একসঙ্গে কীর্তন শুনতে যেতাম, একসঙ্গে বাজারে যেতাম, রেশনে যেতাম, চলো তো আজকে দুজনে একসঙ্গে যাই, যাবে? যাবে না। তাই আপনার কর্ম আপনাকে করতে হবে। তাই সকলের চরণ ধরে অনুরোধ করছি, যে যেখানে বসে আছেন, আমি তো দেখতে পাচ্ছি না এই পাশে বাবাদের, মায়েদের মুখও দেখা যাচ্ছে না, মুখ না দেখা গেলে কথা হয় না। তাই সবাই হাতে তালি দিয়ে একটু হরিনাম করুন। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল, হরি বল ভাই, হরি বল হরি বল, হরি বল ভাই। বলো হরি নামে বিনা জীবীর আর গতি নাই, আজি হরি নামে বিনা জীবীর আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। ওমা,
হিরণ্যকশিপুর পালঙ্কতে বসে বসে হাতে তালি দিচ্ছে, তালি স্পিডটা বেড়ে যাচ্ছে না। মা কয়াদু এত সুন্দর নৃত্য করছে, কেউ জানুক আর না জানুক, আপনারা খুব ভালো করেই জানেন। আমি কিন্তু নৃত্য টিত্য কিছুই জানি না, তবু একটু চরণ ধরে আশীর্বাদ করবেন, একটু দয়া করবেন, একটু কৃপা করবেন। আপনাদের চরণ তলে যেন আমি দাঁড়িয়ে থাকতে পারি, আর সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। আমার মায়েরা উলুধ্বনি করবেন, আমার বাবারা দুটি বাহু উত্তোলন করে হরিধ্বনি করবেন, সবাই মিলে আশীর্বাদ করবেন। একটু মায়েরা উলুধ্বনি করুন, উলুধ্বনি।
নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। রাধে রাধে। রাধে ও মা, হিরণ্যকশিপুর পালঙ্কতে বসে বসে তালি দিচ্ছে, তালি স্পিডটা বেড়ে যাচ্ছে। আর মা কয়াদু এত সুন্দর নৃত্য করছে না মা। হিরণ্যকশিপুর পালঙ্কর মধ্যে বসেছিলেন, ছুটে গিয়ে স্ত্রীকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ছুটে গিয়ে স্ত্রীকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। আর মা কয়াদু বলছে, দেখুন স্বামী, কি মজা, কি আনন্দ, দেখুন আমার নৃত্য আপনার ভালো লেগেছে, আপনি আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছেন। আর কালকে আমি রাজসভায় নৃত্য করব, আপনার বন্ধু বান্ধবদের ভালো লাগবে, তারাও আমাকে জড়িয়ে ধরবে। বাবা বাবা বাবা, হরি বল হরি বল। কি মা, বুঝতে পেরেছেন তো? জয় রাধে। এই কথাটি যদি আগেই বলে দিত তাহলে সংসারে কত কিছু গন্ডগোল ঝগড়াঝাটি বেঁধে যেত, তাই না মা? কিন্তু মা কয়াদু কত সুন্দর কথাটা গুছিয়ে বলছে যে আমার নৃত্য আপনার ভালো লেগেছে, আপনি আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছেন, কালকে আমি রাজসভায় নৃত্য করব, আপনার বন্ধু বান্ধবদের ভালো লাগবে, তারাও আমাকে জড়িয়ে ধরবে। বাবা 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 বাবা, হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে বলছে, তুমি যাবে না, যাবে না তুমি ওখানে। এই জন্য স্ত্রী যদি ভক্তিমতী হয়, যেই সংসারে দেখবেন স্ত্রীর অন্তরে ভক্তি আছে, সে অনায়াসে পারবে তার স্বামীকে ভক্তি লাইনে আনতে। হরি বল হরি বল হরি বল। তার কোনো কষ্ট হবে না, কোনো অসুবিধা হবে না। আর যেই সংসারে স্ত্রীর মনে ভক্তি নেই, আমার বাবার মনে আছে, সেই বাবার কপালে যে কি দুঃখ, কি কষ্ট, সেটা আমার বাবা ছাড়া আর কেউ জানে না। স্ত্রীর অন্তরে ভক্তি আছে, স্বামীর অন্তরে নেই, স্ত্রী পারবে স্বামীকে ভক্তি পথে আনতে। কিন্তু যেই সংসারে স্ত্রীর অন্তরে ভক্তি নেই, স্বামীর অন্তরে আছে, সেই স্বামীর যে দুঃখ, যে কষ্ট, ওই স্বামী জানে। রাধে রাধে, হরি বল হরি বল হরি বল। এই যে মা কয়াদুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গর্ভে সন্তান এলো, যার নাম হচ্ছে প্রহল্লাদ। প্রহল্লাদ গর্ভের মধ্যে রয়েছে বাবা। হিরণ্যকশিপুর মনে মনে ভাবছে, হরি আমার ভাইকে মেরেছে, আমি হরিকে ছেড়ে কথা বলবো না, তাই আমাকে যেতে হবে ক্ষমতা অর্জন করতে। তাই হিরণ্যকশিপুর চলে গেলেন তপস্যা করতে মন্দার পর্বতে। মন্দার পর্বতে বহু বছর ধরে তপস্যা করছে। আর এদিকে ইন্দ্র মনে মনে ভাবছে, তাহলে আমার আসনটা কেড়ে নেওয়ার জন্য হিরণ্যকশিপুর তপস্যা করছে। এটাই তো হয় মা, আসনটা চলে যাবার ভয় সকলেরই আছে, শুধু চারিদিকে ছুটছে কি করলে আমার গদিটা আটকাবে। রাধে রাধে। আমার বলার দরকার নেই, আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। চারিদিকে ছুটোছুটি করছে কি করলে আমার গদিটা আটকাবে, তাই না? তাই ওকে তো মারতে পারবো না, ও স্ত্রীর গর্ভে যে সন্তানটা রয়েছে ওই সন্তানটাকেই মেরে ফেলবো। এই বলে ইন্দ্র এসে মা কয়াদুর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর কয়াদু দেবী তিনি চিৎকারও করছেন না, তিনি বলছেন না যে ছেড়ে দাও, যে ছেড়ে দাও। এখানে যে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, মায়েদের চুলে কোনোদিন ছেলেদের হাত দিতে নেই, কোনোদিন হাত দিতে নেই। তার প্রমাণ
তার প্রমাণ হচ্ছে মহাভারত। দেখবেন আমার বাবার সঙ্গে আমার মায়েদের যখন ঝগড়াঝাটি হয় না, আমার বাবারা প্রথমে আমার মায়েদের চুলটা হাত দেওয়ার চেষ্টা করে। রাধে রাধে। কি মা করে না? চুলটা হাত দেওয়ার জন্য চেষ্টা করে। আমি হাত জোর করে অনুরোধ করছি, মায়েদের চুলে হাত দেবেন না। মায়েদের চুলে হাত দিলে ছেলেদের আয়ু ক্ষয় হয়। তার প্রমাণ হচ্ছে দুঃশাসন। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, সেই কারণে অকালে দুঃশাসনের মৃত্যু হয়েছিল। আর আমার মায়েদের জন্য একটি কথা আছে, মায়েরা কোনোদিন মাথার চুল বিক্রি করবেন না। 5000 টাকা কিলো। 10,000 করে হলেও বিক্রি করবেন না। নারীদের কেশ হচ্ছে সংসারের নারীদের কেশ সংসারের সেই বেশকে যদি বিক্রি করে দেন, সংসারে লক্ষ্মী থাকে। আমার বাবার পক্ষে সম্ভব, তার বাবা মা মারা গেলে মাথা ন্যাড়া হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। কি বাবা বেড়ায় না? বাবা মা মারা গেলে মাথা ন্যাড়া করে রাস্তাতে অনায়াসে ঘুরে বেড়ায়, কোনো ব্যাপার নয়, কোনো লজ্জা নেই। আপনি পারবেন? আমি পারবো? তাই নারীদেরকে সংসারের বেশ। তাই ইন্দ্র এসে মা কয়াদুর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর কয়াদু দেবী তিনি চিৎকারও করছেন না, তিনি বলছেন না কিছু। তিনি শুধু মনে মনে ভাবছে। কি ভাবছে? ভুল করে যদি আসি চরণে চরণে, ভুল করে যদি আসি চরণে চরণে, নেবে নাকি শরণে শরণে শরণে। ভুল করে যদি আছি চরণে চরণে, নেবে নাকি শরণে শরণে শরণে। ভুল করে যদি আছি চরণে চরণে, ভুল করে যদি আছি চরণে চরণে। আমি তো বসে আছি তোমারই একালয়, তুমি তো আমারই ওগো প্রভু দয়াময়। আমি তো বসে আছি তোমারই একালয়, তুমি তো আমারই ওগো প্রভু দয়াময়। তুমি তো দিনের দিনের নাথে, তুমি তো দিনের দিনের নাথে দিনের নাথে। তাই সন্তানটাকে আগে থেকে মেরে ফেলো। মহারাজ ইন্দ্র, আপনি ভুল করছেন। এনার গর্ভে যে সন্তান আছে সে হচ্ছে সারা পৃথিবীর মিত্র, সে যে পরম ভক্ত। আপনি ছেড়ে দিন এই মাকে। বেশ, আপনি বলছেন ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি। আর মা কয়াত ঋষিবরের চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে ঋষিবর। ঋষিবর, আপনার গর্ভের মধ্যে আমার সন্তান কষ্ট পাচ্ছে। আপনি কৃপা করে আপনার আশ্রমে একটু ঠাঁই দেন। গর্ভের মধ্যে আমার সন্তান কষ্ট পাচ্ছে।
এই গর্ভ যন্ত্রণা যে কি কষ্ট, কি যে দুঃখ। এই জগতে যে মা হয়েছে সেই জেনেছে। ও মা, এদিকে একটু ধ্যান দেন। এই জগতে যে মা হয়েছে, গর্ভ যন্ত্রণা যে কি কষ্ট, কি দুঃখ, এই জগতে যে মা হয়েছে সেই জেনেছে। সেই জেনেছে মেয়েদের গর্ভ যন্ত্রণা যদি কিছু অংশ কোনো পুরুষকে দেওয়া যায়, কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাবে। রাধে রাধে। কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাবে, সহ্য করতে পারবে না। আগের দিনে, বেশি দিন নয় মা, আজ থেকে ধরুন 15 বছর আগে, 10-15 বছর আগের কথা বলছি। গর্ভে যখন সন্তান হতো, যখন গর্ভ যন্ত্রণা হতো, নাকের ফুলটাও খুলে দেওয়া হতো। ও মা, দিত না? দিত তো? কি গো মা, নাকের ফুলটা খুলে দিত না যখন গর্ভ যন্ত্রণা হতো? কেন খুলে দিতে বলুন তো? যাতে মায়েদের শ্বাস নিতে সুবিধে হয়। এখন গর্ভ যন্ত্রণা নেই, আর ফুল খোলাও নেই। ফুল খোলাও নেই। মায়েদের গর্ভ যন্ত্রণা এমনই, একটি দড়ি দিয়ে আপনার পেটের মধ্যে একটা ইটকে বেঁধে দেব, একটি দড়ি দিয়ে একটা ইট আপনার পেটের মধ্যে বেঁধে দেব। আপনি 1 কিলোমিটার হেঁটে আসুন তো দেখি, পারবেন? 1 কিলোমিটার আপনি হেঁটে আসুন, বেশি দূর যেতে হবে না, পারবেন? আর আমার মায়ের, আর আমার মা জননীরা 10 মাস 10 দিন ধরে সন্তানকে গর্ভে করে বয়ে নিয়ে বেড়াচ্ছে, বয়ে বেড়াচ্ছে। আর সেই সন্তান যখন পৃথিবীর আলো দেখে না, নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, নিজের মাকে ভাত দেয় না। আমার আসরে তো অনেক মায়েরা বসে আছে, অনেক বাবারা বসে আছে। এখানে ক্যামেরা হচ্ছে, আমি ক্যামেরার সামনে কথা বলছি। আপনারা আমার আসরে কতজন আছে, দুটো বাহু উত্তোলন করে আমাকে দেখান যে ছেলের কাছে সুখে শান্তিতে অন্ন খাচ্ছেন। দেখান আমাকে। ওগো মা জননী, জননী কত বেদনা, কত যন্ত্রণা, কত যন্ত্রণা সন্তান রে বড় করে জননীরা, কত দুঃখ বেদনা, কৃপমু তুমি কৃপা, কত বেদনা হয়ে আপনার সন্তান বড় করে। দেবর্ষির আশ্রমে থাকে বাবা, সাধুগুরু বৈষ্ণবে প্রসাদ পায়, হরিকথা শ্রবণ করে। আর ওদিকে হিরণ্যকশিপুর
বসে বসে তপস্যা করছে, উইয়ের ঢিপি হয়ে গেছে মা, উইয়ের ঢিপি হয়ে গেছে। আর ওই উইয়ের ঢিপির ভেতর থেকে একটাই শব্দ বার হচ্ছে, হরি ও হরি ও হরি ও হরি ও হরি ও। হরি ও। একটাই শব্দ বের হচ্ছে। এত কঠোর তপস্যা করছে, গায়ের মধ্যে মোর্চা পড়ে গেছে মা, গায়ের মধ্যে মোর্চা পড়ে গেছে। এক পায়ে দাঁড়িয়ে এইভাবে তপস্যা করছে, হরি ও হরি ও। থাকতে পারলেন না সৃষ্টিকর্তা ব্রহ্মা, এসে কুমণ্ডল থেকে জল ছিটালেন। উয়ের ঢিপির ভেতর থেকে বেরিয়ে এলো হিরণ্যকশিপু। বলো বাবা, বলো, তোমার সেবায়, তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি আমার কাছে কি বর চাও? হিরণ্যকশিপুর বলছে, বর যদি দিতে হয় আমাকে এই বর দাও, আমি চাই অমর হতে। এই তো, এই তো। কলের কাছে দাঁড়িয়েছো তুমি জল পাবার জন্য, তুমি যদি কলকে বলো আমাকে খাঁটি গরুর দুধ দাও, সে দিতে পারবে? কল থেকে জল বেরোবে। আমি হচ্ছি মরণশীল ব্রহ্মা, আমাকেও মরতে হয়, তুমি আমার কাছে অমরত্ব চাইছো, আমি তো দিতে পারবো না বাবা। তাহলে আমার কিছু লাগবে না। আরে বাবা, অমরত্ব দিতে পারবো না তো কি হয়েছে, অত রাগ করলে হবে? অমরের মতো তো কিছু একটা দিতে পারবো। হিরণ্যকশিপুর মনে মনে ভাবছে, যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুল বেঁকিয়ে তুলে নেব। তাহলে আমায় এই বর দাও, আমি দিনে কিবা রাতে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। ঘরে কিবা বাইরে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। ওপরে কিবা নিচে কোন অস্ত্র শস্ত্র মানব দানবের হাতে যেন আমার মৃত্যু না হয়। সব দিক থেকে কায়দা করে বর চেয়ে নিয়ে তথাস্তু বলে দিয়ে ব্রহ্মাজি চলে গেলেন। বেশি লোভ আমার ভগবানের কাছে অধিক কিছু চাওয়া, এটা ভালো নয় মা, বেশি লোভ ভালো নয়। সত্য যুগে সুতপামনি তপস্যা করে লক্ষ্মীকে চেয়েছিল, ভগবান বাধ্য হয়েছিল লক্ষ্মীকে দিতে, দিয়েও ছিল। আর দাপর যুগে সুতপামনি কে হয়েছে বলুন তো, কে হয়েছে? আয়ান ঘোষ। হরিবোল হরিবোল। আয়ান ঘোষ অধিক চাইলে কি হয়? অধিক যে চাইতে নেই তার প্রমাণ কি? তার প্রমাণ আমরা কোথা থেকে পাই? রামায়ণ। কুম্ভকর্ণ যখন মনে মনে ভাবছে আমি ইন্দ্রের আসনটা চাইবো, আমি ইন্দ্রের আসনটা চাইবো, আমার ভগবান মা সরস্বতীকে বলছে, সরস্বতী তুমি যাও, তুমি গিয়ে কুম্ভকর্ণর জিহ্বাতে বসে যাও। মা সরস্বতী সে জিহ্বাতে বসে গেছে। ইন্দ্রের আসন চাইবে কি, উল্টে জিহ্বাটা ঘুরে গিয়ে বলছে আমাকে নিদ্রা আসন দাও, নিদ্রা আসন দাও। 6 মাস পড়ে পড়ে ঘুমাচ্ছে। অধিক চাওয়া ভালো নয়। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে তো আমি অমরই হয়ে গেলাম। আমি দিনে মরবো না, রাতে মরবো না, কোনো অস্ত্র শস্ত্রের দ্বারাই মরবো না, আমি তো অমরই হয়ে গেলাম। এই মনে করে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে মা স্ত্রীকে আর ছেলেকে বাড়ি নিয়ে এসেছে।
ছেলেকে বাড়ি নিয়ে সেই জাঙ্গের মধ্যে বসিয়েছে, জাঙ্গের মধ্যে বসিয়েছে, জাঙ্গের মধ্যে বসিয়ে বলছে, বলতো বাবা, বলতো, একটি ভালো কথা বলবি, বলতো তুই আজকে কি খেয়েছিস? তা আমাদের ছেলে মেয়েরা তো কুড়কুড়ি ছাড়া কিছু খেতে জানে না, তাই না মা? কুড়কুড়ি ছাড়া কিছু খেতে জানে না। বলতো তুই আজকে কি খেয়েছিস? প্রহ্লাদ কি বলছে? বাবা, আমি তো হরির নাম সেবা করেছি, আমি হরির নাম সেবা করেছি। চমকে উঠেছে, কি বলছিস, কি বলছিস? তুই হরির নাম করছিস? বলিস না বাবা, বলিস না। ওই হরি তোরও শত্রু, আমারও শত্রু। ওই হরি তোর কাকাকে মেরেছে, হরির নাম তুই করিস না বাবা। হরি কোনোদিন কারো শত্রু নয় বাবা, হরি কোনোদিন কারো শত্রু নয়। হরি যদি কোনোদিন কারো শত্রু হবে না, হিরণ্যকশিপুরের শত্রু হলো কি করে? বাবা বাবা, হিরণ্যকশিপুরের শত্রু হলো কি করে? বাবা, যারা হরিকে সহ্য করতে পারে না, ভেতরে ক্রোধ, অহংকার, দুর্যোধন যখন শুনলো পঞ্চপাণ্ডব একটা বাড়ি করেছে, ওই বাড়ির নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থান। ওই বাড়িতে একটি গুণ আছে বাবা, ওই বাড়িতে কোথায় খাট, কোথায় ড্রেসিং টেবিল, এটা ঠিক ঠিক দেখতে পাবে কে? যার ভেতরে কোনো হিংসে বিদ্বেষ নেই। আর যে হিংসে বিদ্বেষ নিয়ে যাবে সে উল্টো পাল্টাটাই দেখবে। আর তার প্রমাণ আসতে আপনারা সবাই জানেন, দুর্যোধন বাড়িটা দেখতে এসেছিল, বাড়িটা দেখতে এসে উঠোনে জল দেখে কাপড়টা তুলে নেমেছে, দেখছে জল নয় শুকনো, জল নয় শুকনো। এবার কিছু দূর হেঁটে যাচ্ছে, শুকনো দেখে হেঁটে যাচ্ছে, মা কাপড়টা ভিজে যাচ্ছে। এই দেখে ছাদের ওপর থেকে বলছে, আরে আন্ধা কা বেটা তো আন্ধাই হতা হ্যায়। ধৃতরাষ্ট্র অন্ধ, অন্ধর ছেলে তো অন্ধই হবে। এই বলল, আর এই একটি কথার জন্য কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ বেঁধে গেল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, রাধে রাধে। হরি বল। দিনের সূরজ তোমরা তেরো তারা। একটি উড়িয়া ভজনের মধ্য দিয়ে বলছি, তুমি দিনের সূর্য রাতের তারা। দিনের সূরজ তোমরা তেরো তারা, ততে ন দেখিলে জীব জীবনী পরা। আরে কারিয়া দে রে ধরা, রা রা রা, রু 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 রা, রা রা রা, রু রু রা রা রা, রা রা রা, রু রু রা রা রা। দিনের সূরজ তোমরা তেরো তারা, ততে ন দেখিলে জীব জীবনী পরা। আর কারিয়া দে রে ধরা, রা রা রা, রু রু রা রা রা, রা রা রা, রু রু রা রা রা। তো তোমার আসর বাড়ি অন্ধল মরি, তব পাই চল ଯିବାଟା ମିଠି ପଡ଼ି। তো তোমার আসর বাড়ি অন্ধল মরি, তব পাই চল ଯିବାଟା মিঠি পড়ি। আডিলু যদি এ যায় কাড়ি আড়ক, ঘরকে আসি দেবে দেখা সুর গড়ক। গড় মারি করে মোর শুনিতা মরা, ঝাঁঝিব এ বৈশাখে তুমি গো অসরা। আরে কারিয়া দে রে ধরা, রা রা রা, নিতাই গৌর হরিবল হরিবল, রু রু রা রা রা, রা রা রা, রু রু রা রা রা, রা রা রা, রু রু রা রা রা, রা রা রা, রু রু রা রা রা। এই কে আছিস? পড়াশুনো
সাপের খাঁচায় ভরে দে। প্রহল্লাদকে তুলে নিয়ে গিয়ে সাপের খাঁচায় ভরে দিয়েছে মা। সাপের খাঁচায় ভরে দিয়ে বাইরে থেকে কাঠি দিয়ে কে সাপগুলোকে খুঁজে 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 দেয়। আচ্ছা মা, সাপের খাঁচায় তো ভরেছে, কিন্তু বাইরে থেকে কাঠি দিয়ে সাপগুলোকে খুঁজে খুঁজে দিচ্ছে কেন? যাতে সাপগুলো প্রহল্লাদকে ছোবল মারে, আর যতবার খুঁজে দেয় সাপগুলো গিয়ে প্রহল্লাদের চরণে পড়ছে। কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি জগ ভক্তি বিধান। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। মরেছে? আজ্ঞে না মহারাজ, ওকে পাহাড় থেকে ফেলে দে। পাহাড় থেকে ফেলে দিচ্ছে, আর ভগবান হরি তাকে কোলে তুলে নিচ্ছে। কিছুতেই যখন মৃত্যুদণ্ড দেওয়া যাচ্ছে না, তখন পাশেই থাকতো হিরণ্যকশিপুরের ভগ্নী, পাশেই থাকতো। তার নাম কি? তার নাম হচ্ছে হোলিকা। বাবা বাবা, হোলিকার একটি বর ছিল বাবা। আপনারা দেখবেন, যারা বৈষ্ণব হয় না, যারা ভক্ত হয় না, তাদের গলদেশে সবসময় একটি বসন থাকে, তাই তো মা? হরি বল, হরি বল। সবসময় একটি বসন থাকে। হোলিকারও থাকতো। ওই বসন যে থাকতো, হোলিকার গায়ে যদি আগুন ধরানো হতো, ওই বসন যে থাকতো না মা, অগ্নি হোলিকাকে স্পর্শ করতে পারত না। অগ্নিবর প্রাপ্তি ছিল। তাই হিরণ্যকশিপুর খুব বড় চিতা সাজিয়েছে। চিতা সাজিয়ে ভগ্নীকে বসিয়ে দিয়েছে চিতার ওপর। চিতার ওপর ভগ্নীকে বসিয়ে দিয়ে আর প্রহল্লাদের দুজন ধরে, হিরণ্যকশিপুরের কর্মচারী দুজন প্রহল্লাদের দুটো হাতে ধরে মা টানতে টানতে নিয়ে যাচ্ছে। এইটুকুনি একটা বাচ্চা ছেলে, তাকে আজকে পুড়িয়ে মারা হবে। কোন মা কি সেটি সহ্য করতে পারবে? মা কয়াদু দরজা বন্ধ করে ঘরের ভেতরে বসে বসে কাঁদে, আর এদিকে প্রহল্লাদকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর প্রহল্লাদ বলছে, হে গিরিধারে কৃষ্ণ মুরারে
সেই যে কথা বলেছি না, প্রহ্লাদের যেন মনে হচ্ছে পেছনে কে যেন আস। দুজন কর্মচারী টানতে টানতে নিয়ে যাচ্ছে, দুটো কর্মচারীকে টেনে প্রহ্লাদ ঘুরেছে। যতদূর চোখ যায় প্রহ্লাদ তাকিয়ে থাকে, কিচ্ছু দেখতে পায় না। মা আবারও বলছে, ভক্তের ডাকে সাড়া দাও, ভক্তের ডাকে সাড়া দাও। এই বলতে বলতে উঠে যাচ্ছে, কৃষ্ণ মুরারে ভক্তের ডাকে সাড়া দাও, ভক্তের ডাকে সাড়া দাও। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, ভক্তের ডাকে সাড়া দাও, ভক্তের ডাকে সাড়া দাও। হে গিরিধারী কৃষ্ণ মুরারে ভক্তের ডাকে সাড়া দাও, ভক্তের ডাকে সাড়া দাও। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, ভক্তের ডাকে সাড়া দাও, ভক্তের ডাকে সাড়া দাও। গিরিধারী কৃষ্ণ মুরারে ভক্তের ডাকে সাড়া দাও, ভক্তের ডাকে সাড়া দাও, ভক্তের ডাকে সাড়া দাও, ভক্তের ডাকে সাড়া দাও। খুব বড় চিতা সাজিয়েছেন, পিসির কোলে বসিয়ে দেওয়া হলো প্রহ্লাদকে, আর পিসি এমন করে প্রহ্লাদের কাঁধে হাত দিয়ে রেখেছে। প্রহ্লাদের কাঁধে এমন করে হাত দিয়ে হাহা করে হাসছে পিসি, আর প্রহ্লাদ কোনো কিছুতেই ভয় পাচ্ছে না। কেন মা? এইটুকুনি একটা বাচ্চা ছেলে, এত করে শাসন করা হচ্ছে, কোনো কিছুতে ভয় পাচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যেটা আমরা জানি সেটি প্রহ্লাদ জানে না, আর যেটি প্রহ্লাদ জানে সেটা আমরা জানি না। প্রহ্লাদ তো জানে। প্রহ্লাদ কি জানে? ভালো করে কথাগুলো বুঝুন। প্রহ্লাদ কি বলছে দেখুন, কি বলছে? जब कोई नहीं आता मेरा शाम आते हैं, मेरा दुख में मेरा दुख में मेरा दुख में दिनों में बड़ा काम आता है, मेरा दुख में दिनों में बड़ा काम आता है। ভালো করে বুঝলেন? मेरी नैया चलती है पतवार नहीं होती
दुख में दिनों में बड़ा काम आता है। मेरा दुख में बड़ा काम आता है। मेरा दुख में दिनों में बड़ा काम आता है। मेरा दुख में दिनों में बड़ा काम आता है। কিরে মরেছে? আজ্ঞে না মহারাজ, প্রহল্লাদের কিচ্ছু হয়নি, মরেনি। আর ওদিকে কাঁধের ওপর হাতটা দিয়ে যে পিসি হাহা করে হাসছিল মা, ওই হাসতে হাসতে হাসির ছলে কখন যে কাঁধ থেকে হাতটা সরে গেল পিসি বুঝতেও পারল না। পিসি পুড়ে ছাই হয়ে গেল। কাঁধের ওপর হাতটা ছিল, ঠিক ছিল, বুঝতে পেরেছেন তো? কাঁধের ওপর হাতটা ছিল, ঠিকই ছিল। যেই প্রহল্লাদের গা থেকে হাতটা সরে গেছে পিসি পুড়ে ছাই হয়ে গেল। প্রহল্লাদের কিচ্ছু হলো না, মরেনি। ওকে নামিয়ে নিয়ে আয়। সকাল হতে না হতে নিচে নামিয়ে এনেছে। হিংসুটি ব্যক্তি তো, রেগে গেলে কোত্রা অহংকারটা আরো বেড়ে যায়, রাগটা বেড়ে যায়। আগের দিনে দেখবেন আমার এই মা দিদিমারা আছে না, রাস্তাধারটা ঝাঁট দিয়ে দেয় মা দিদিমারা। আগের দিনে দেখবেন আমার পাড়ার লোকরা উঠে ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে আর রাস্তাটা একটু ঝাঁট দিয়ে দিই, তাই না? আর এখন দেখবেন বড় যা উঠে ঝাঁট দিয়ে ছোট যার দিকে নোংরাটা এড়িয়ে দেয়, আবার ছোট উঠে ঝাঁট দিয়ে বড় যার দিকে। হিংসে দিয়ে কোনোদিন হিংসুকে জিতা যায় না। হিংসুকে জিততে হলে একটাই ওষুধ, ভালোবাসা দিয়ে জিততে হয়। রাধে রাধে। ভালোবাসা দিয়ে। এই বল, তোকে আগুনে পুড়িয়েছি, কে মেরেছে, কে বাঁচিয়েছে? আমার হরি। তোকে বিষ খাইয়েছি, কে বাঁচিয়েছে? আমার হরি। তোকে পাহাড় থেকে ফেলেছি, কে বাঁচিয়েছে? আমার হরি। আচ্ছা, তোর হরির এত ক্ষমতা, আজকে দেখবো তোর হরি কোথায় থাকে। বল, আজকে সবাই শুনবে, বল, সবাই শুনবে আজকে তোর হরি কোথায়। বল বাবা, আগে তুমি বলো বাবা, আমার হরি কোথায় নেই? আছে অনুলি অনিলি চির নভ নীলে ভোদর সহিলে গহনে, আছে বিটপিলতায় জলধের গায়ে শশীতর গায়ে তপনে। তিনি সর্বত্র রয়েছে বাবা। কোটি কোটি ধূলিকণার মধ্যে যার অস্তিত্ব রয়েছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি মালিক, যেদিকে তাকাবে তিনি রয়েছে বাবা। শুধু একবার যদি ডাকার মতো ডাকতে পারো, সে না এসে থাকতে পারবে না বাবা, না এসে থাকতে পারবে না। আচ্ছা, আছে স্তম্ভের মধ্যে, আছে বাবা, আছে। যেই বলেছেন মা আছে, ওই গদাটা নিয়ে স্তম্ভের মধ্যে আঘাত করেছে। আর যেই গদাটা নিয়ে আঘাত করেছে মায়েরা উলুধ্বনি করবে, ওই স্তম্ভের ভেতর থেকে বেরিয়ে এলো ভগবান নৃসিংহদেব। নৃসিংহদেব বেরিয়ে এলো আর গদাটা নিয়ে মারতে যাচ্ছে। গদাটা ঠিকরে পড়ে যাচ্ছে, গদাটা ঠিকরে পড়ে যাচ্ছে। আর ধরে জাঙ্গের মধ্যে বসিয়েছে, জাঙ্গের মধ্যে বসিয়ে বলছে, জয় রাধা, জয় রাধেশ্যাম। ও মা, আমার হাতে আর সময় নেই, আপনাদের চরণ থেকে বিদায় নেবার সময় আমার এসে গেছে, আমাকে এবার যেতে হবে। আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন। এই গৃহস্থর বাবা ঠাকুর প্রত্যেক বছর কত কীর্তনী করাবে, কত বড় বড় কীর্তনী আসবে, আমার ভাগ্যে আর হয় বা না হয়। তাই সবাই মিলে একটু আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের চরণ তলে দাঁড়াতে পারি। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। গদাটা নিয়ে মারতে যাচ্ছে, গদাটা ঠিকরে পড়ে যাচ্ছে আর জাঙ্গের মধ্যে বসিয়েছে বাবা। জাঙ্গের মধ্যে বসিয়ে বলছে, তোর আজকে শেষ দিন। তুই আমাকে মারবি? সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে বর দিয়েছে আমি দিনে কিংবা রাতে মরবো না। ওরে মূর্খ,
একবার তাকিয়ে দেখ, এটা দিনও নয় আর রাতও নয়, এটি হচ্ছে গধূলি বেলা, এখনো যাচ্ছে না। ঠিক আছে, আমি ঘরে কিংবা বাইরে মরবো না। ওরে হতব ছাড়া, একবার আমার দিকে তাকা। আমি তোকে উঠোনে নিয়ে বসেছি, একে ঘরও বলে না, বাইরেও বলে না। কিন্তু কিন্তু আমি আমি কোনো অস্ত্র শস্ত্রের দ্বারায় মরবো না। আমি তোকে কোনো অস্ত্র শস্ত্রের দ্বারায় মারবো না। এই নখ দিয়ে আমি তোর অপারেশন করব। মায়েরা অনুধ্বনি করবেন, নখগুলোকে বুকের মধ্যে বিদীর্ণ করে বক্ষটাকে চিরে দিয়েছে বাবা। জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায়, কেউ কি রয়েছে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বক্ষটাকে চিরে দিয়েছে আর ছাতির ভেতর থেকে নাড়ি ভুড়িকে বের করে গলায় পড়ছে আর একবার করে দাঁত দিয়ে টানছে, আর হিরণ্যকশিপুরের মৃত্যু হয়ে গেল। নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ লাদুদায়িনে, হিরণ্যকশিপুর বক্ষঃ, শিলাটঙ্কন কালরে, হেতো নৃসিংহা পরাতো নৃসিংহা, যত যত যামি তত নৃসিংহ, তব কর কমল বরে নখ নধুত্থানা সিংহা, দলিত হিরণ্যকশিপুর তনু ভিন্না, কেশবরিত নরঘড়ি রূপ, জয় জগদীশ ঘরে, জয় জগদীশ ঘরে। জয় নৃসিংহদেব, শ্রী গুরুনিতাই গৌর হরে, নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, 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 জয় নৃসিংহদেব। জয় নরহরি নরহরি নরহরি, জয় নরহরি, জয় নরগরি নরগরি নরগরি, জয় নরগরি। জয় গুরুদেব গুরুদেব গুরুদেব, জয় গুরুদেব, জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ। জয় রাধে, জয় রাধে শ্যাম।